নমস্কার, ইএমআরএস পিজিটি ম্যাথমেটিক্স আজকে ট্রিগোনোমেট্রির কয়েকটি এমসিকিউ প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। আমাদের ট্রিগোনোমেট্রি অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সিলেবাস ওয়াইজ বেশ কিছু ফাংশন এবং বেশ কিছু আইডেন্টিটি নিয়ে আলোচনা রয়েছে। তার মধ্যে আমরা কয়েকটি বাছা এমসিকিউ আজকে ক্লাসে প্র্যাকটিস করছি। চলো দেখা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন আমরা আলোচনা করছি, if tan theta equals to p by q and what is the value of q cos theta plus p sin 2 theta। এটা সমাধান করতে গিয়ে আমরা সংক্ষেপে এটা করতে পারি, tan theta equals to p by q। এটাকে লেখা যেতে পারে, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, sin theta সমান p by root under p square plus q square, also cos theta সমান q by root under p square plus q square। Okay, now cos 2 theta and sin 2 theta বের করব। cos 2 theta, আমরা cos 2 theta ফর্মুলা কি জানি, cos square theta minus sin square theta। তাহলে cos square theta minus sin square theta করলে আলটিমেটলি একদম ক্যালকুলেশন করে দিচ্ছি, q square by p square plus q square minus p square by p square plus q square, that is q square minus p square by p square plus q square। Okay, and now another sin 2 theta। sin 2 theta আমরা একদম ফর্মুলা জানি, 2 sin theta cos theta, তার মানে 2 sin theta and cos theta ক্যালকুলেশন করে দিচ্ছি, p q by root p square plus q square and root p square plus q square গুণ করে দিয়ে আলটিমেটলি p square plus q square। না, আমরা আজ যে রেজাল্টটা সেইটা এবার বের করছি। ওকে, q cos 2 theta plus p sin 2 theta, that's equals to q মাল্টিপ্লাই cos 2 থিটার ভ্যালু রয়েছে q স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি মাল্টিপ্লাই বাই 2pq বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে পাওয়া যাবে কিউ কিউব মাইনাস পি স্কোয়ার কিউ মাইনাস 2p স্কোয়ার কিউ। ওকে, আচ্ছা এখানে আমাদের প্লাস ছিল, সরি, তাহলে এটা প্লাস এটা প্লাস। ওকে, এখান থেকে কিছু প্লাস মাইনাস করার পরে আমরা কিউ কমন নিলে পেয়ে যাব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, তাহলে এবারে আমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অংশটা বাদ দিলে এখান থেকে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি কিউ। সুতরাং আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশান এ কিউ। তাহলে আমাদের রেজাল্ট অপশান এ কিউ, এটা মাথায় রাখতে হবে। ওকে, চলো নেক্সট প্রবলেম আমরা দেখব। নেক্সট প্রবলেম, দ্য নাম্বার অফ ভ্যালুজ of x in the interval 0 to pi satisfying the equation this। আচ্ছা, এই ইকুয়েশনে আমাকে কতটা এক্স এর ভ্যালু পাচ্ছি তাই দেখতে হবে। তাহলে আমরা কি করব, ফার্স্টে এই ইকুয়েশনটা থেকে আমরা নেক্সট লাইন হিসেবে আমরা এটা পেতে পারি, সাইন এক্স অ্যান্ড সাইন 3x যোগ করব। আমি সাইন 2xকে রেখে দিচ্ছি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, দ্যাট ইজ 2 sin c plus d by 2, মানে x plus 2x 3x 4x by 2, that means 2x into sin c minus d by 2, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস সাইন, ওকে সরি, এটা এখানটাতে আমরা জাস্ট এটা কস হয়ে যাবে, মানে সাইন সি প্লাস ডি 2 sin c plus d by 2 into sin c minus d by 2
সুতরাং আমাদের লিখতে হবে এটা এখানে কস এ মাইনাস বি বাই টু সি মাইনাস ডি বাই টু যদি হয় তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে কস এক্স। ওকে, দ্যাটস ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাইজ সাইন 2x কমন নিলে পাচ্ছি 1 প্লাস 2 কস এক্স ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে দুটো রেজাল্ট পাবো, এক হলো সাইন 2x ইকুয়াল টু 0 অ্যান্ড অ্যানাদার 2 কস এক্স ইকুয়াল টু 0। সাইন 2x ইকুয়াল টু 0 আমাদেরকে দেবে x ইকুয়ালস টু সাইন 2x ইকুয়াল টু n পাই, দ্যাট ইজ x ইকুয়াল টু n পাই বাই 2। অন্যদিকে 1 প্লাস 2 কস এক্স থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো কস এক্স ইকুয়াল টু একটাই ভ্যালু পেয়ে যাব মাইনাস হাফ। ওকে, দ্যাট মিন্স কস এক্স যদি মাইনাস হাফ হয় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু cos x minus half cos x equals to minus half, that means pi minus 2 pi by 3, তার মানে x equals to আমি পেয়ে গেলাম একটা কত 2 pi by 3। আমাকে এই ইন্টারভ্যালটা লক্ষ্য রাখতে হবে। তাহলে অ্যান্ড অ্যানাদার পাবো x equal to pi plus pi by 3, that means 4 pi by 3। ওকে, এই দুটো আমরা এখান থেকে পাবো। অন্যদিকে এখানে যেটা পাবো এক্স ইকাল টু লেফট সাইডে সাইন 2x ইকাল টু 0 থেকে আমরা পাবো এটা এন এর মান যদি আমি পরপর বসাতে থাকি 0 1 2 3 করে, তাহলে যেমন পাবো 0 পাই বাই 2, 2 পাই বাই 2 মানে পাই, আর 3 পাই বাই 2, ওকে, অ্যান্ড 4 পাই বাই 2 বা 2 পাই, এটাও পাবো। ওকে, তাহলে আমাদের ভ্যালু কটা হচ্ছে, ভ্যালু হচ্ছে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর এখান থেকে পাচ্ছি 6টা অ্যান্ড 7টা। তাহলে আমাদের যে রেজাল্টগুলো রয়েছে রেজাল্টগুলোর মধ্যে আমাদের অপশান সি 7টা ভ্যালু আমার এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তাহলে অপশান সি হলো এখানে আনসার। ওকে, নেক্সট প্রবলেম, ইফ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু পাই বাই 2, ইফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2, আমরা জানি আমাদের ফর্মুলাটা কি, জানা ফর্মুলাটা সেটা হলো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে এখান থেকে আমি ইজিলি পেয়ে যাব এই সাইন ইনভার্স ওয়াই অ্যান্ড কস ইনভার্স এক্স দিজ আর ইকুয়াল। তার মানে আমরা পাচ্ছি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কস ইনভার্স এক্স। ওকে, তাহলে আমরা পাবো সাইন ইনভার্স এক্স। আচ্ছা, যদি আমি সাইন ইনভার্স এক্সকে এখানে একটা মিনিট, সাইন ইনভার্স এক্সকে আমরা থিটা যদি ধরি, এটা ইমপ্লাই করছে না, সরি, সাইন ইনভার্স এক্সকে আমরা থিটা ধরছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু সাইন থিটা। ওকে, এক্স ইকুয়াল টু সাইন থিটা। ও সরি, এখানে আমার এখানে দুটো এক্স লেখা হয়ে গেছে, দিস নট এক্স, দিস নট এক্স, দিস নট এক্স, দ্যাট ইজ দিস হবে, এটা আমার ওয়াই ছিল, এটা ওয়াই ছিল, তাহলে ওয়াই ইকাল টু আমি পেয়ে গেলাম সাইন থিটা। ওকে, আবার আমার সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু তো কস ইনভার্স এক্স, তার মানে কস ইনভার্স এক্স ইকুয়ালস টু কস ইনভার্স এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, আমি সে থিটা ধরেছি, সেখান থেকে আবার আমি পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু কস থিটা। তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। সুতরাং এই যোগফলটা আমরা জানি সবসময় 1 হয়। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশান এ 1, অপশানে 1 অ্যান্সার হলো। ওকে, আমাদের নেক্সট প্রবলেম, in a triangle ABC a tan a plus b tan b equal to a plus b tan a plus b by 2, এটা একটা অত্যন্ত জানা ফর্মুলা রয়েছে। তাহলে ট্রায়াঙ্গেলটা কি হবে আমাদের চেক করতে হবে। তাহলে আমরা প্রথমে জানা ফর্মে এইখান থেকে আমরা a প্লাস বি ট্যান এ প্লাস বি বাই টুকে এ বিতে সেপারেট করে দিই, দিয়ে পুরোটাকে এক পাশে নিয়ে আসলে আমরা যেটা পাবো
সেটা হলো ফার্স্টে এ কমন নাও। ফার্স্ট এ কমন নিয়ে আমরা লিখছি এ ট্যান এ মাইনাস এ ট্যান এ প্লাস বি বাই টু, ওকে, a plus b a tan a plus b by 2, that's equals to রাইট সাইডে b কমন নিচ্ছি, তাহলে b কমন নিলে এখানে পেয়ে যাচ্ছি tan a plus b by 2 minus tan b, ওকে। জাস্ট সিম্পল ক্যালকুলেশনটা করা যাক, তাহলে কি হয় দেখি। প্রথমটাকে সাইন কসে ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে যদি সাজাই, আমরা ওর জন্য করেছি অঙ্কটা অনেকবার। এটা জাস্ট নিচে কস এ ইন্টু কস এ প্লাস বি বাই টু, কস এ প্লাস বি বাই টু, এটা যদি করি ওপরে সাইন এ কস এ প্লাস বি বাই টু মাইনাস কস এ সাইন এ প্লাস বি বাই টু, দ্যাট ইজ সাইন অফ এ মাইনাস এ প্লাস বি বাই টু, এটা হবেই ওপরে, তাই তো। আচ্ছা, দ্যাটস ইকুয়ালস টু রাইট সাইডে, আমি একটু কালার চেঞ্জে লিখি তাহলে সুবিধা হবে দেখতে, নাহলে চোখে অসুবিধা হবে। ওকে, বি কমন নিলে নিচে এখানেও একইভাবে লসাগু হবে কত, কস বি কস এ প্লাস বি বাই টু, আর ওপরে সেই সাবস্ট্রাকশান করলে এবার সাইন অফ এ প্লাস বি বাই টু মাইনাস কত আসবে, মাইনাস বি আসবে, ওকে। এবারে সেম ক্যালকুলেশনটা করছি, ওকে। নেক্সট লাইন আমি যদি সাজিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে, সাবস্ট্রাক্ট করলে সাইন এ মাইনাস বি, এটার থেকে পেয়ে যাব আমরা সাইন এ মাইনাস বি বাই টু, টোটালটা বাই এখানে কস এ প্লাস বি বাই টু বোথ সাইডে কেটে দিতে পারি, তাহলে কেটে দিলে আমার হয়ে যাচ্ছে এখানে কস এ ইকুয়ালস টু, এই দিকে পাচ্ছি এদিকেও তাই, সাইন এ মাইনাস বি বাই টু, টোটালটা বাই কস বি, ওকে। এখানে সঙ্গে কে জুড়ে থাকছে, স্মল বি, তাই তো, মাল্টিপ্লিকেশান। এখন যেহেতু কস এ প্লাস বি বাই টু জিরো নয়, তাই আমরা কাটতে পেরেছিলাম বোথ সাইডে। এবার এ মাইনাস বি বাই টুটা জিরো নয়, তাহলে এখান থেকে আমরা যেটা কাটতে পারবো সেটা হলো এই সাইন এ মাইনাস বি বাই টুটাও বোথ সাইডে আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে বোথ সাইডে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ বাই কস এ ইকুয়ালস টু বি বাই কস বি, এ বাই কস এ ইকুয়াল টু বি বাই কস বি। তাহলে আমরা সাইন রুল থেকে পেয়ে যাব খুব সহজে, এ বাই আমরা জানি কি, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি অলওয়েজ। তাহলে এ ইকাস টু কত হয়, সামথিং কনস্ট্যান্ট কস এ সাইন এ, তাহলে সেখানে আমরা আমাদের যে ধারণা একটা ফর্মুলা রয়েছে ল্যামির উপপাদ্য, এক মিনিট, আমরা যদি এভাবে লিখি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, এইটা ইকুয়াল টু আমরা সামথিং আর ধরতাম। এই যে ফর্মুলাটা, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে আমার এ ইকুয়াল টু কত হবে, আর সাইন এ, তাহলে বসিয়ে দাও আর সাইন এ বাই কস এ ইকুয়াল টু আর সাইন বি বাই কস বি, তাই তো। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট কি পাবো, এখান থেকে আমরা একটা রেজাল্ট পাবো, সেটা হলো ট্যান এ সমান কত, ট্যান বি। এটা কি ইমপ্লাই করছে, এ ইকালস টু বি, এ ইকালস টু যখন বি পেয়ে গেলাম, তার মানে আমার এ এর বিপরীত সাইডের বাহু এবং বি এর বিপরীত সাইডের বাহু এই দুটো সমান হয়ে যাচ্ছে, তার মানে এ ইকাল টু বি আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের অপশান হচ্ছে আনসার বি, আইসোস্কেলস উইথ এ ইকুয়ালস টু বি। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আইসোস্কেলস উইথ এ ইকুয়ালস টু বি। চলো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ এক্স প্লাস কস এক্স প্লাস টু পাই বাই থ্রি
প্লাস কস 4π x প্লাস 4π/3। এটা উচ্চ মাধ্যমিকের একটা, আমাদের হায়ার সেকেন্ডারির একটা অত্যন্ত জানা প্রশ্ন। চলো দেখা যাক এটা কি হয়। আমরা যেটা করব, ফার্স্ট কস এক্সটাকে আমরা ফিক্সড রাখছি এবং বাকিটাকে নিয়ে কাজ করছি। কস এ প্লাস বি, কস এ প্লাস বির ফর্মুলা কি? আমাদের কস এ প্লাস কস বি, তাহলে এটা সমান আমরা কত লিখি? 2 cos এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2। তাহলে এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দিস এফ এক্স ইকুয়ালস টু কত হবে? cos x plus cos x 2π/3 plus x 4π/3, that is x plus 6π/3, x plus 2 and 4, 6π/3, 2x plus, তার মানে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমার হয়ে যাচ্ছে 2x plus 2π, আর 2x plus 2π টোটালটা বাই আবার 2 রয়েছে, তার মানে আলটিমেটলি আমি পেয়ে যাব cos of x plus পাই, ওকে, ইন্টু কস এক্স মাইনাস, মানে আমার এক্স প্লাস 2π/3, এক্স প্লাস 4π/3 যদি আমি সাবস্ট্রাক্ট করি এবং 2 দিয়ে ভাগ করি, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে 2π/3, তাকে আবার 2 দিয়ে ভাগ করলে থাকছে π/3 এবং সেটা অবভিয়াসলি মাইনাস, তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো কস মাইনাস π/3। ওকে, এই ভ্যালুটা যখন পাচ্ছি কস এক্স আর কস এক্স প্লাস ওয়াই, আমরা জানি কস এক্স এটা তো যেমন আছে তেমন থাকলো, অ্যান্ড দিস কস এক্স প্লাস পাই কত হয়? অল সাইন ট্যান কস, থার্ড কোয়াড্রেন্টে পাই প্লাস রয়েছে, তাহলে এখানে কি হয়? সাইন কি হয়? নেগেটিভ হয়, তাহলে এখান থেকে আমি পাচ্ছি এটা কস মাইনাস কস এক্স। ওকে, অ্যান্ড লাস্ট এটা সরি মাল্টিপ্লিকেশন প্লাস ছিল, তাহলে কস এক্স মাইনাস 5/3, দ্যাট ইজ এটা আবার কোথায় রয়েছে? এটা রয়েছে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে কস এক্স মাইনাস 5/3 মানে কত হয়ে যাচ্ছে তখন? কস 5/3 হয়ে যাচ্ছে, কস 5/3 হয়ে যাচ্ছে। ওয়েল, এখানে আমি প্রথমে মাল্টিপ্লিকেশন করেছিলাম, ওটা মাল্টিপ্লিকেশনই হতো, আমি ভুলে আবার প্লাসটা দিয়ে ফেলেছি। ওইটা প্রথমে মাল্টিপ্লিকেশন ছিল, নাহলে তো হচ্ছে না। আর এখানে 2 মাল্টিপ্লাইড ছিল, তাই 2, এই যে ফর্মুলাটা, তাহলে এখান থেকে আমার 2 মাল্টিপ্লাইড এইটা, তাহলে এখান থেকে কস π/3, কস মাইনাস থিটা মানে কস π/3। ওকে, দ্যাট ইজ এখান থেকে আমি পাচ্ছি কস এক্স প্লাস আচ্ছা 2 ইন্টু এটা পুরো মাল্টিপ্লাই যেহেতু ছিল, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হবে? মাইনাস কস এক্স ইন্টু এটা হাফ। ওকে, হাফ 2 কেটে গেল, তাহলে আলটিমেট আমি পেয়ে গেলাম কস এক্স মাইনাস কস এক্স, দ্যাট ইজ ইকাল টু 0। তার মানে ফাংশন ভ্যালুটাই আমি অল টাইম 0 পেয়ে যাচ্ছি। সো এর ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু যাই বলো, ওকে না, এখানে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আমার কত হয়ে গেলো? অপশান ডি 0। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। দ্য ভ্যালু অফ এক্স স্যাটিসফাইং দ্য ইকুয়েশন tan ইনভার্স 2x প্লাস tan ইনভার্স 3x ইকুয়ালস টু π/4। তাহলে এটা যদি আমরা করতে যাই, সরি, এটা যদি আমরা করতে যাই, তাহলে tan ইনভার্স x প্লাস, এটা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে tan ইনভার্স কত হবে? a প্লাস বি মানে 2x প্লাস 3x টোটালটা বাই 1 মাইনাস 2x মাল্টিপ্লাই 3x, exactly x plus y by 1 minus xy, that's equal to π/4. Okay, this implies this 5x by 1 minus 6x square equal to tan π/4। সুতরাং এখান থেকে আমরা পাবো tan π/4 ভ্যালু কত হয়? দিস ভ্যালু, এটা 1 হয়, তাহলে 1 মাইনাস 6x স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 5x, দ্যাটস ইমপ্লাইজ 6x স্কোয়ার, সরি 6x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্সের দুটো মান পেয়ে যাব। একটা হলো, আচ্ছা একটা ফ্যাক্টর করে নিই প্রথমে, 6x প্লাস 1 অ্যান্ড এক্স মাইনাস 1 হচ্ছে, এক্স এখানে থাকছে, এটা প্লাস মাইনাস 6x, সরি এটাতে, তাহলে এখানটায় প্লাস হয়ে যাবে অ্যান্ড এখানটায় মাইনাস দিলে আমার মিলে যাচ্ছে। ওকে, এটা মাইনাস, দ্যাটস ইকুয়াল টু 0। দেখো 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x মাইনাস 1। সো এখান থেকে আমি যে দুটো ভ্যালু পাচ্ছি, এক্স ইকাল টু 1/6 আর -1, কিন্তু আমার তো এখানে সমস্যা রয়েছে,
তাহলে আমি দেখতে পাচ্ছি আমার দুটো অপশান বি আর সি হচ্ছে না, ঠিক আছে, কিন্তু এখানে আমার এ অ্যান্ড বি দুটো চলে আসছে। ওকে, তাহলে আমরা কি করব, এই ভ্যালু দুটোকে তখন আমরা মেন যে ইকুয়েশন দেওয়া ছিল সেখানে চেক করব। যদি আমি -1 নিতাম তাহলে আমার কি আসতো, ট্যান ইনভার্স -2 প্লাস ট্যান ইনভার্স -3 দ্যাটস ইকুয়াল টু নট ইকুয়াল টু পাই/4, কারণ তখন আমি যখন ভ্যালুটা পাবো এদার ওটা সেকেন্ড কোয়াড্রেন্ট অথবা ফোর্থ কোয়াড্রেন্টে, সুতরাং সেই প্রিন্সিপাল ভ্যালুগুলো নিয়ে যোগ করলে পাই/4 হতে পারে না। বাট 1/6 নিয়ে টেস্ট করলে দেখবো দুটোই পজিটিভ এবং সেটা পাই/4 এর মধ্যে হতে পারে। সো আমাদের এখানে আনসার হবে অবশ্যই এ 1/6। ওকে, নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম হলো ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, দ্য ভ্যালু অফ cos 2a প্লাস 2b প্লাস 2c ইজ ইকুয়াল টু, এটা উচ্চ মাধ্যমিকের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রবলেম। এখানে আইডেন্টিটিতে আমরা দেখেছি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই নিয়ে আমাদের কাজটা এগোতে হবে। আমাদের যেটা করতে হবে, প্রথম কথা, এই ট্রায়াঙ্গেল এবিসি বলেছে মানে কি, আমার এ প্লাস বি প্লাস সি ইকাল টু পাই। তাহলে এখান থেকে আমি পেয়েছি সি ইকালস টু পাই মাইনাস এ প্লাস বি। ওকে, আমরা এবার এইটাকে মেন ইকুয়েশন, মেন যেটা দেওয়া আছে সেটা সমান সাজাবো। cos 2a প্লাস cos 2b, এটাকে আমরা যদি ফর্মুলায় ভাঙি তাহলে কত হবে, cos 2a প্লাস cos 2b, cos 2a প্লাস cos 2b থেকে পাবো মাইনাস না 2 cos 2a প্লাস বি ইন্টু cos 2a মাইনাস বি বাই টু, দুটো বই বাই টু, তাহলে লিখি 2 cos 2a প্লাস 2b বাই টু। আচ্ছা, আমি একবারই ওটাকে এ প্লাস বি লিখে দিচ্ছি। ওকে, এটাকে আমরা একবারই এ প্লাস বি লিখে ফেলতে পারবো। সেটা হলো 2 cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। ওকে, এই পার্টটুকু করলাম কতটুকুর জন্য, এইটুকুর জন্য। ওকে, বাকি পড়ে থাকলো cos 2c, এটাকে আমরা আবার লিখছি একটু এভাবে যে cos 2c, 2cটাকে আমরা লিখব 2 ইন্টু পাই মাইনাস এ প্লাস বি আকারে। ওকে, ওকে, একটু সাইডে হয়ে গেছে, যাই হোক। তাহলে আমরা যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করি জাস্ট 2 cos a প্লাস বি, ওকে, ইন্টু cos a মাইনাস বি প্লাস, আচ্ছা, cos 2 ইন্টু পাই দ্যাট ইজ 2 পাই মাইনাস 2a প্লাস বি। ওকে, এটা যদি হয়, আমরা সি এর জায়গায় যদি ওই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে যেটা পাবো সেটা হলো cos 2 পাই মাইনাস এ প্লাস বি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, আচ্ছা, এই জায়গাটুকুকে আমরা এভাবে না অ্যাপ্লাই করলেও মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, ওইটা আমাদের যেটা ছিল সেটা করে দিই, প্লাস cos 2c ছিল, আমি ওভাবেই লিখে দিলাম। তাহলে এখানে কি হবে, প্লাস cos 2c। ওকে, তাহলে এবার এই পার্টটাকে নিয়ে দেখো এ প্লাস বি, মানে কত, এখান থেকে আমি পেয়ে যাব, এটা লিখতে পারবো, এটা না লিখে, ওকে, এটা বাদ দাও, বাদ দিয়ে এখান থেকে আমরা এটা লিখতে পারবো, আমার এ প্লাস বি ইকুয়াল টু কত, পাই মাইনাস সি। ওকে, পাই মাইনাস সি যদি হয় তাহলে আমরা এখানটায় লিখি 2 cos পাই মাইনাস সি ইন্টু cos a মাইনাস বি প্লাস cos 2c। ওকে, 2 cos পাই মাইনাস সিটার থেকে আমরা কি পেয়ে যাব, সেকেন্ড কোয়াড্রেন্ট রয়েছে, তাহলে মাইনাস 2 cos c। ওকে, মাইনাস 2 cos c, 2 cos c ইন্টু cos a মাইনাস বি প্লাস cos 2c অ্যাজ ইউজুয়াল, এটা পেয়ে যাচ্ছি। এবারে আমি cos 2c যে ফর্মুলাটা আছে আমাদের, ডাবল অ্যাঙ্গেলের যে ফর্মুলা রয়েছে সেটা অ্যাপ্লাই করব এখানটায়। দেখি একে একে, এখানে সবসময় যে হয়ে যায় সঙ্গে সঙ্গে তা নয়, ধাপে ধাপে আমাদের করতে হয়। তো cos a
মাইনাস বি প্লাস এইটাকে আমরা করব কত, 2 cos স্কয়ার সি মাইনাস 1 করে দিলাম, 2 cos স্কয়ার সি মাইনাস 1 করছি। ওই তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, এই মাইনাস ওয়ানটাকে অ্যাডজাস্ট করার জন্য সামনে মাইনাস ওয়ানটা লিখে নিচ্ছি, বাকি যেটা থাকছে সেটার থেকে আমি কিছু কমন নিই। কমন নেব কত, আচ্ছা কস সিকে যদি কমন নিই তাহলে হয়ে যাবে 1 মাইনাস, আচ্ছা কস সিকে যদি কমন নিই, আচ্ছা মাইনাস 1 থাকলো প্লাস 2 cos সি, আচ্ছা মাইনাস 2 cos সি কমন নিয়ে নিচ্ছি একবারে, মাইনাস 2 cos সি কমন নিলে হয়ে যাচ্ছে cos এ মাইনাস বি, ওকে, প্লাস cos সি আসছে, ওকে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত, মাইনাস 1 মাইনাস 2 cos সি, আচ্ছা এখানে cos সি প্লাস cos ডির ফর্মুলা অ্যাপ্লাই করব, cos সি প্লাস cos ডির ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে, আচ্ছা সেটা অ্যাপ্লাই না করে এক কাজ করি, সিটাকে আমরা পাল্টে দিই, cos এ মাইনাস বি প্লাস cos এ প্লাস বি, এটা তো আমাদের জানা ফর্মুলা, সেটা অ্যাপ্লাই করলে এবং তাড়াতাড়ি হয়ে গেল, দ্যাট ইজ মাইনাস 1 মাইনাস 2 cos সি cos a minus b plus cos a plus b, that is cos c plus cos d ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে 2 cos c plus d by 2 into cos c minus d by 2, তার মানে আলটিমেটলি cos a একটা পাওয়া যাবে ইন্টু cos b, তার আগে একটা 2 মাল্টিপ্লাই রয়েছে, তার মানে এই 2টা তখন হয়ে যাবে আমার কত, 4, এই 2টা তখন হয়ে যাবে আমার 4, ওকে। 4 যখন হয়ে গেল তাহলে আমার অপশান রেজাল্ট এলো, এখানে আনসার সি অপশান চলে এলো, মাইনাস 1 মাইনাস 4 cos এ cos বি cos সি, এটা হলো আমার অ্যান্সার, ওকে। আমরা 8 নম্বর প্রবলেমটি যাব, এই প্রবলেমটি অত্যন্ত সুন্দর প্রবলেম। এ বেলুন ইজ অবজার্ভড ফ্রম 2 পয়েন্টস এ অ্যান্ড বি ইন দ্য সেম হরাইজন্টাল লাইন and AB equals to C, its height is given by, height and distance, ওটাই মনে হচ্ছে। তো এখানে একটু গ্রাফটা দেখা যাক, ছবিটা এ অ্যান্ড বি টু হরাইজন্টাল লাইনে একটা সেম পয়েন্ট রয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি এটা আমার এ অ্যান্ড বি, ওকে। এখানে কোনো একটা পয়েন্ট, সেখানে বেলুন রয়েছে, আচ্ছা এখানে বেলুন রয়েছে, ওকে। বেলুন থেকে এ থেকে বিতে অবজার্ভ করা হচ্ছে এ বি ইকুয়াল টু সি লেন্থ, এই লেন্থটা আছে সি, ওকে। দ্য অ্যাঙ্গেলস অফ এলিভেশন আর আলফা অ্যান্ড বিটা, এই বেলুনটার অ্যাঙ্গেল অফ এলিভেশন, দিস ইজ আলফা অ্যান্ড দিস ইজ বিটা, আলফা আর বিটা যদি এলিভেশন হয় তাহলে কি বলছে যে দ্য অ্যাঙ্গেলস অফ এলিভেশন, ইফ দ্য বেলুন ইজ বিটুইন দ্য 2 পয়েন্টস ইটস হাইট এইচ ইজ গিভেন বাই, বেলুন কোথায় রয়েছে, দুটো পয়েন্টের মাঝখানে, তাহলে কি হবে, আচ্ছা দেখা যাক। আমরা ধরে নিচ্ছি এখান থেকে যেখানে বেলুন রয়েছে সেখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার টানব, সাপোজ একটা পারপেন্ডিকুলার টানব, ওকে। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হাইটটা হলো এইচ, ওটাই বের করতে হবে, ওকে। তাহলে এখান থেকে আমি এসি সমান যদি এক্স ধরি তাহলে বিসি সমান অবশ্যই 1, বিসি সমান হবে অবশ্যই, এখানে লেন্থটা কত বলা আছে, সি লেন্থ, তার মানে সি মাইনাস এক্স হবে বিসি, ওকে। আমার অ্যাঙ্গেল এখানে ট্যান আলফা ইকুয়াল টু, ট্যান আলফা ইকুয়াল টু কী পাবো, অবশ্যই এইচ বাই এক্স, ওকে, এইচ বাই এক্স। আবার এদিক থেকে কি পাবো, ট্যান বিটা ইকুয়ালস টু কত পাবো, এখানেও ট্যান বিটা সমান হচ্ছে এইচ বাই সি মাইনাস এক্স, ওকে। এই দুটো যখন পাচ্ছি তাহলে আমি এখান থেকে
সি মাইনাস এক্স এর ভ্যালুটা বের করছি এইচ বাই এক্স সাহায্যে। তাহলে সি মাইনাস এক্স ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হলো সি মাইনাস এক্স ইকুয়াল টু, প্রথম কথা হলো এইচ বাই ট্যান বিটা। ওকে, এইচ বাই ট্যান বিটা। অ্যাকচুয়ালি আমি এটা এলিমিনেট করি সম্পর্কটা তৈরি করছি, দ্যাট ইজ মানে আমার হয়ে যাচ্ছে কত, এইচ কট বিটা। ওকে, এইচ কট বিটা। এটা সি মাইনাস এক্স আমার চেয়েছে হাইটটা, তার মানে উপরে সিকে পাঠিয়ে দিই। তাহলে এইচ ইকুয়ালস টু সি মাইনাস এক্স বাই এইচ কট বিটা। এখান থেকে একটা কাজ করা যেতে পারে, খুব সহজে সিটাকে আগে আমরা বের করে নিতে পারি। তাহলে সি ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ওপরে গেল প্লাস এইচ ট্যান এইচ কট বিটা। ওকে ওকে, ওখান থেকে আমরা পাচ্ছিলাম ট্যান বিটা এইচ কট বিটা সমান সি মাইনাস এক্স, এই দুটো রেজাল্ট থেকে। তার মানে এইচ কট বিটাটা সি ইকাল টু এক্স প্লাস এইচ কট বিটা আমরা পেয়ে গেলাম, এক্স প্লাস এইচ কট বিটা। তাহলে আমি এখানটাতেও আমরা করে নিতে পারি যে কট এইচ কট আলফা এইচ বাই ট্যান আলফা। তাই এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো এখান থেকেও এইচ ইকুয়ালস টু x tan alpha, that implies x equal to h cot alpha, x equal to h cot alpha। তাহলে আমার আগের ইকুয়েশনের যদি আমি বসিয়ে দিই সেটা হলো এইখানে, এখানে এবার দেখা যাক কি বসাচ্ছি। তাহলে c ইকুয়ালস টু h cot alpha প্লাস h cot beta। ওকে, তার মানে আমার এইচ কমন নিলে আসছে কট আলফা প্লাস কট বিটা, দ্যাট ইমপ্লাইজ এইচ ইকুয়ালস টু সি বাই কট আলফা প্লাস কট বিটা। আমার অ্যান্সার এখানে অপশন এ, এইচ ইকুয়াল টু সি বাই কট আলফা প্লাস কট বিটা, এই অপশন এ হলো আমার অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমে নয়টা একটা সাম অফ দ্য সিরিজ রয়েছে কস থিটা প্লাস কস টু থিটা প্লাস ডট ডট কস এন থিটা। ওকে, এই সিরিজটা সাম নর্মালি বের করতে হবে, এইচএসের প্রবলেম। আমরা এইচএসের একটা অত্যন্ত জানা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। ফর্মুলা ঠিক নয়, ওই আইডেন্টিটি আমরা খুব যেটা প্র্যাকটিস এখানে করি উচ্চ মাধ্যমিকে, সেটা হলো এইচ কস আলফা প্লাস কস আলফা প্লাস বিটা প্লাস ডট 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 প্লাস কস আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা। এইটা যদি থাকে তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারতাম এই যোগফলটা সমান যেটা হবে সেটা হলো কস অফ আলফা প্লাস এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু বিটা ইন্টু সাইন এন বিটা বাই টু, টোটালটা বাই কত, সাইন থিটা বাই টু, সরি থিটা কেন লিখছি, এটা বিটা বাই টু। ওয়েল, দিস ইজ আওয়ার বিটা বাই টু। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো আমরা সাবস্টিটিউট করে দেব আলফার জায়গায় থিটা হিসেবে অ্যান্ড বিটার জায়গাতেও থিটা হিসেবে, কারণ টু থিটাটা থিটা প্লাস থিটা আকারে বেড়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই আমাদের রিকোয়ার্ড সাম হয়ে যাবে কস অফ আলফা মানে থিটা প্লাস এন মাইনাস ওয়ান বাই টু থিটা। তার মানে ওটা যদি ক্যালকুলেশন করি তাহলে টু থিটা মাইনাস থিটা, দ্যাট ইজ এন প্লাস ওয়ান বাই থিটা। ওকে, এখান থেকে আমরা পেয়ে যাব এন প্লাস ওয়ান বাই টু ইন্টু থিটা। ওকে, ইন্টু
ওই সাবস্ট্রাকশনটা হয়। মানে ফর্মুলায় কি হচ্ছে যে সাইন এন বা এন থিটা এন বিটা বাই টু এক্ষেত্রে ছিল, সে এন বিটা বাই টুটা দেওয়া হচ্ছে সাইন এন থিটা বাই টু, সাইন এন থিটা বাই টু কেন হচ্ছে, কারণ এখানে আলফা মাইনাস, আচ্ছা টোটালটা বাই, তাহলে এখানে বিটা কত থিটা, তাহলে সাইন থিটা বাই টু। ওকে, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা ক্যালকুলেশন দরকার নেই, মনে হচ্ছে অপশনে চলে এসছে কস এন প্লাস ওয়ান বাই টু থিটা ইন্টু, আচ্ছা এখানে একটা গন্ডগোল হয়ে আছে, সেটা হলো সাইন আর কস। আমার এখানে অপশন বি, বিতে দেখলে মিলে যাচ্ছে, আচ্ছা আচ্ছা চলো বিতে দেখলে দেখা যাচ্ছে আমার অপশান চলে এসেছে। ওকে, তাহলে এটার অপশান হলো বি, নয়ের বি। ওকে, নাও লাস্ট প্রবলেম, আজকের 10-এর প্রবলেমটি, এটি খুব সহজ। এ আর বি দুটো অ্যাকুইট অ্যাঙ্গেল রয়েছে, সাচ দ্যাট বলছে এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই ফোর, দেন দ্য ভ্যালু অফ ওয়ান প্লাস ট্যান এ ইন্টু ওয়ান প্লাস ট্যান বি। আচ্ছা, আমরা এটাকে একটা কাজ করতে পারি, আমরা যেটা জানি ট্রিগোনোমেট্রি, এটা এইচএসে রয়েছে, খুব সহজ, সেটা তো আমরা করতাম কি, ট্যান অফ এ প্লাস বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি টোটালটা বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। ওকে, দ্যাট ইমপ্লাইজ, আমার এখানে এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই ফোর রয়েছে, তার মানে ট্যান পাই বাই ফোর ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। ওকে, দ্যাট ইমপ্লাইজ, যেহেতু ট্যান পাই বাই ফোরের ভ্যালু কত জানি আমরা, ওয়ান জানি, তাহলে সাবস্ট্রেট একদম মাল্টিপ্লিকেশন করে যদি আমি লিখে দিই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি, দ্যাট ইমপ্লাইজ ওয়ান মাইনাস ট্যান এ, এখানে যদি আমি ফ্যাক্টর করে নিই, ইন্টু ওয়ান ওয়ান, আচ্ছা এখানে ওয়ান মাইনাস ট্যান এ, একটু সরি এক সাইডে নিয়ে আসলে আমাদের হয়ে যেত, এটা আমি এক সাইডে নিয়ে আসিনি বলে হয়তো অপশনটা দেখে ভুল মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি ওটা ঠিক আছে। চলো দেখা যাক, আমি সাজিয়ে নিই তাহলে, ওয়ান ওইটাকে এরপরে নিয়ে আসছি, তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি প্লাস, সরি এটাও মাইনাস, ওকে দিস ইজ মাইনাস ট্যান এ ট্যান বি ইকুয়ালস টু জিরো। ওকে, এখানে মাইনাস প্লাসটা সাজাতে গেলে একটু সাবধান, ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, আর এইদিকে হচ্ছে ট্যান এ ইন্টু ট্যান বি। ওকে, ওয়ান মাইনাস, কোথাও একটা ভুল হচ্ছে যার জন্য ক্যালকুলেশনটা মিলছে না, একটু দেখতে হবে। এখানটাতে সবই ঠিক রয়েছে, কিন্তু আমাকে এই জায়গাটা নিয়ে আসতে গেলে, এক মিনিট, যদি আমি এই জায়গাটা নিয়ে আসতে যাই তাহলে এই জায়গাটা থাকছে, তো এই জায়গাটাকে আমাকে বাড়াতে হবে, তাহলে এখানে আমাকে প্লাস নিলে তবেই আমার এখানে ফ্যাক্টর হচ্ছে, তাহলে আমি দেখি আমি প্লাসটা না নিলে পরে লিখব, ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু টেন বি ইকুয়াল টু ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু ওয়ান মাইনাস ট্যান বি, তাহলে গুণ করে দিই ওয়ান ট্যান এ ট্যান বি প্লাস ট্যান এ ট্যান বি, এখানে আছে মাইনাস ট্যান এ ট্যান বি, তার মানে ইকুয়াল রেজাল্টটা কত হয়ে যাচ্ছে, মাইনাস টু ট্যান এ ট্যান বি, দ্যাট ইজ টু ট্যান এ ট্যান বি। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো ওয়ান মাইনাস ট্যান এ ওয়ান মাইনাস ট্যান বি, তো এক্ষেত্রে যদি এক্সপেনশন করা যায় ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু ওয়ান প্লাস ট্যান বি, এটার ক্ষেত্রে যদি দেখা যায় তো এখানে আসবে না। ওকে, আমার যেটা চেয়েছে
সেই জায়গাটাতে আমরা ক্যালকুলেট করি। এখান থেকে পেয়ে যাব 1 প্লাস tan a প্লাস tan b প্লাস tan a tan b। ওকে, তাহলে এখান থেকে আমি একটা 1 নিয়ে নিলে তো হয়ে যাচ্ছিল, তাহলে আমার এই সমস্যাটা থাকছিল না। ওকে, তাহলে এক কাজ করি, এখান থেকে আমরা লিখি 1 প্লাস, ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 1 minus tan a into 1 minus tan b, 1 plus tan a into 1 plus tan b। ওকে, এখানটাতে এই 1টাকে আমি একটা 1 এক্সট্রা লিখছি, তাহলে 2 মাইনাস, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারবো যেটা, সেটা হলো 1 প্লাস tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দ্যাট ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে, আমরা এই জায়গাটাকে ফ্যাক্টর ভাঙলে পাবো 1 প্লাস tan a, 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b, দ্যাটস ইকুয়ালস টু, সো আনসার এখানে অপশান হবে অপশান এ, দ্যাট ইজ আনসার 2। ওকে, EMS এর জন্য আমার তৈরি করা 10টি MCQ ট্রিগোনোমেট্রি থেকে আলোচনা করা হলো। পরবর্তীতে আমরা অন্য আরও চ্যাপ্টার আলোচনা করব, আপনারা লক্ষ্য রাখবেন। নমস্কার।